আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমি ইনশাআল্লাহ ভালো আছি। আমি আজকে তোমাদের পাঠ্য বই সম্বন্ধে এসএসটা একটা পাঠ্য বই পড়লে তার কি বিষয় জানা যায় এবং পাঠ্য বই না পড়লে গাইড বই পড়লে কি বিষয় জানা যায় সেই সম্বন্ধে প্যাসেজটা নিয়ে আমি ইউটিউবে সার্চ করার জন্য তুলেছি। তোমরা গুরুত্ব সহকারে এই প্যাসেজটা দেখবে এবং শুনবে আমার কথাগুলো। তোমরা এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন বেল বাটন বাজিয়ে দিয়ে শেয়ার করবে, বেশি বেশি দেখবে। দেখো, রিডিং টেক্সট বুক is essential dash all the students। এখানে বলছে পাঠ্য বই পড়া is essential অত্যাবশ্যক all the student সব ছাত্রদের, সমস্ত ছাত্রদের পাঠ্য বই পড়া অবশ্যই কর্তব্য, অবশ্যই পড়তে হবে। তা এখানে যে গ্যাপ, এটা দেখো all the student এটা নাউন, অল দ্য স্টুডেন্ট নাউন। এই এসেন্স ইজ দেখছো, ইজের পরে যেটা দেখছো এসেনশিয়াল, ইজের পরে সাধারণত অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। অ্যাডজেক্টিভের ব্যবহার করা হলে, আর এখানে মাঝে যেটা দেখছো এটা প্রিপজিশন বসানো যায়, কারণ এখানে নাউন, এখান থেকে অল দ্য নাউন এটা, আর এইটা অ্যাডজেক্টিভ, এবং নাউন এবং অ্যাডজেক্টিভের মাঝে প্রিপজিশন বসানো যায়। দুইটা নাউনের মাঝেও প্রিপজিশন বসানো যায়, দুটো ভার্বের মাঝেও প্রিপজিশন বসানো যায়। এসেনশিয়াল যেটা দেখছো, তাহলে কি বলছে, একটা ব্যবহার হবে কি সব ছাত্রর জন্য, সমস্ত ছাত্রর জন্য পাঠ্য পুস্তক বা পাঠ্য বই পড়া অবশ্যই কর্তব্য, অবশ্যই আবশ্যকীয়, আবশ্যক। এখানে যে ব্যবহার যেটা হবে, যেটা সেটা জন্য ব্যবহার হবে। জন্য ইংরেজিটা কি হবে, এটা এখানে ফর ব্যবহার হবে, FOR ফর। তাহলে কি পরীক্ষা হয়ে গেল, পাঠ্য বই পড়া সব ছাত্রের জন্য আবশ্যক। তারপর দেখো, স্টুডেন্ট ক্যান নট এক্সপেক্ট, একটা ছাত্র আশা করতে পারে না। ক্যান নট, স্টুডেন্ট ক্যান নট, একজন ছাত্র পারে না কি এক্সপেক্ট, আশা করতে। তাই এখানে এক্সপেক্ট এটাও ভার, মেক এটাও ভার, তা দুইটা ভারের মাঝে টু ব্যবহার করতে হবে। টু এ গুড রেজাল্ট আনটিল, তাহলে একটা ছাত্র, একটা স্টুডেন্ট পাঠ্য বই না পড়া পর্যন্ত সে ভালো রেজাল্ট করতে পারে না বা আশা করা যায় না। দেখো, টেক্সট বুক, ইন দ্য টেক্সট বুক, পাঠ্য বইয়ে অল দ্য টপিকস, তাহলে অল দ্য টপিক পাঠ্য বইয়ে সমস্ত আলোচনা আর আছে, ডিজাইন অ্যাজ পার স্টুডেন্ট গ্রেড, প্রত্যেক ছাত্র বা ছাত্রদের গ্রেড হলো ক্রম বা স্তরের অঙ্কিত আছে। কোথায়, পাঠ্য বইয়ে অঙ্কিত আছে। দ্যাট যে এনশিওরস দ্যাট ড্যাশ কমপ্লিট সেন্স, তাহলে যেটা নিশ্চিত হতে পারতে হবে সেটা কমপ্লিট সেন্স, তাহলে সম্পূর্ণ যে জ্ঞান অর্জন সেটা কি হবে, কমপ্লিট, এটা একটা আর্টিকেল এ বসবে, তাহলে একটি সম্পূর্ণ সেন্সে আসবে যদি সে পাঠ্য বইটা সম্পূর্ণ পড়ে। তাহলে সে নিশ্চিত হতে পারে, সে নিশ্চিত হয়, যে নিশ্চিত হয় একটা পাঠ্য বই যদি সে পড়তে পারে, কমপ্লিট করতে পারে। ইন কেস, দেখো ইন কেস মাঝে নাউন, এটা নট,
রিডিং, এটা নট রয়েছে, নটের পরে শান্ত ইন কেস প্রিপোজিশন, এটা ফ্রেজ বসে গেছে, যেহেতু রিডিং হয়ে গেছে এটা ব্যবহার হয়েছে। ইন যেটা বসেছে এখানে, এই কেসটা নাউন, কেসটা নাউন, মাঝে নাউন থাকবে, এটা প্রিপোজিশন ফ্রেজ, তাহলে ইন কেস এখানে অফ হবে, ইন কেস অফ, যদি, এর ফ্রেজ অর্থটা যদি হয়, ইন কেস অফ, এটা ফ্রেজ, এটা কি ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ। প্রিপোজিশন ফ্রেজ হলে এটা কি বলা হয়, নাউন ফ্রেজ। কেন নাউন, সব সময় এটা নাউন ফ্রেজ, মাঝে নাউন ফ্রেজ তোমরা কিভাবে বুঝতে পারবে, মাঝে নাউন থাকলে দুই দিকে প্রিপোজিশন থাকলে জানবে এটা নাউন ফ্রেজ। তাহলে দেখো, নট রিডিং দোজ টেক্সট, তাহলে এই পাঠ্য না পড়লে সে কমপ্লিট করতে পারবে না। এ স্টুডেন্ট উইল মিস, ছাত্র ব্যর্থ হবে, নিডেড ফর হিম অর হার, তার প্রয়োজনীয় জন্য সে ব্যর্থ হবে। সেটা কি, কোনো কিছু, এখানে সে যদি পাঠ্যপুস্তক না পড়ে তাহলে সে কোনো কিছু উত্তর করতে ব্যর্থ হবে। নিডেড অপ্রয়োজনীয়, নিডেড অপ্রয়োজন, তার মানে ব্যর্থ হবে। তাহলে এখানে মিস মানে ব্যর্থটা ভার, এটা কোনো কিছু বলতে গেলে পরে এখানে তোমার টপিক্সও ব্যবহার করতে পারতে পারো বা সামথিংও ব্যবহার করতে পারো, কিন্তু এখানে টপিক্স মানে বিষয়, টিও পি আই সিএস, টপিক্স, টিও পি আই সিএস, টপিক্স, নিডেড ফর হিম অর হার। মোর ওভার, অধিকাংশ পাঠ্যপুস্তক লিখা আর, এটা ভার, তাহলে মোর ওভার টেক্সট বুক, অধিকাংশ পাঠ্যপুস্তকে আর ব্যবহার আছে, যখন আর এখানে এটাই ইনফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব যদি হয় তাহলে এরপরে একটা যে এখানে দেখো অ্যান দ্বারা দুইটা অ্যাডজেক্টিভ সম্পাদিত হয়েছে, এডিটেড মানে সম্পাদিত হয়, এডিটেড মানে সম্পাদিত হয়। তাহলে এখানে যে ভার, আর এর পরে যে একটা মানে ভার বসবে, সেই ভারটা কি হিসেবে, এটা তো ফাইনিট ভার, কিন্তু যেটা এর পরে যেটা ভার বসবে সেটা পাস্ট পার্টিসিপল হবে। কারণ এডিটেড যে কোনো, এখানে এন দ্বারা তারপরে যে শব্দটা এডিটেড করা রয়েছে এটা অ্যাডজেক্টিভ করা রয়েছে, এডিট মানে সম্পাদন করা, কিন্তু যখন ইডি যোগ করা হয়েছে, ডি যোগ করা হয়েছে, তখন সেটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, এবং এন দ্বারা দুইটা শব্দকে যুক্ত করা হয়েছে। তাহলে এখানে রিটেন হবে, লিখিত হয়, ডাব্লিউ আর আই ডবল টি এন, রিটেন বাই হাইলি এক্সপেরিয়েন্স এডুকেশনিস্ট। তাহলে কি বলা হচ্ছে, উচ্চ অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক কর্তৃক লিখিত এবং সম্পাদিত হয়। সাম স্টুডেন্ট ইজ ইগনোর, কিছু ছাত্র, ইগনোর মানে গ্রাহ্য করে না, এড়িয়ে চলে। ড্যাশ রিড, এখানে রিড মানে পড়া, এখানে ইগনোর মানে গ্রাহ্য করে না বা এড়িয়ে চলে, তাহলে এখানে বসবে টু, বসবে দুই ভারের মাঝে টু বসবে। তাহলে আসলে এটা বুঝতে পারছো, টেক্সট বুক রাদার বরং দে প্রপার, তারা পছন্দ করে গাইড বই, তারা পছন্দ করে গাইড বই, কিন্তু তারা পাঠ্যপুস্তক পড়তে অমনোযোগী, গ্রাহ্য করে না, এড়িয়ে চলে। বাট মেয়ারলি, কিন্তু কেবলমাত্র কি পড়ে, গাইড বুকস কিপ দ্য স্টুডেন্টস। এখানে গাইড, যেটা গাইড বুক, এটা কিন্তু নাউন, এটা মেয়ারলি, এটা যেহেতু অ্যাডভার্ব, এরপরে যেটা হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে, সেটা কি, রিডিং, আর ইএ ডি আই এন জি, রিডিং। এটা কারণ কি বই পড়ে, গাইড বই পড়ে, কেবলমাত্র তারা গাইড বই পড়ে। তারপর দেখো, দে আর রিটেন, দেয়ার লেখা হয় ফোকাসিং অন এক্সাম রেজাল্ট, এবং সেই বইগুলো লেখা হয় পরীক্ষা রেজাল্ট ভিত্তিক, পরীক্ষার
রেজাল্টকে কেন্দ্র করে লেখা হয়। এইটা আই নাম্বার দেখো এখানে ব্যবহার করতে পারো। টেক্সট বুক কভার, এখানে টেক্সট বুক কভার, এখানে তোমরা বাট ব্যবহার, বাট বা হোয়াইল দুটো একটা ভিতরে ব্যবহার করবে। বাট মানে কিন্তু হবে না এখানে, বাট মানে জেরো বা হোয়াইল মানেও জেরো, দুটি ব্যবহার করতে পারবা। আচ্ছা, all the details are holistic nourishment dash a student। একজন ছাত্রের লেখা হয় বই, the textbook cover all the details for holistic nourishment student। একজন ছাত্রের এখানে অফ ব্যবহার করতে হবে, তাই অফ এ স্টুডেন্ট, একজন ছাত্রের জন্য কি লেখা থাকে, নরিশ, এখানে বুদ্ধিবৃত্তিক পুষ্টির জন্য বইয়ের পৃষ্ঠায়, বইয়ের কভারে সমস্ত কিছু বিস্তারিত বর্ণনা বা লেখা থাকে। আশা করি তোমরা এটা খুব গুরুত্ব সহকারে দেখবে, পড়বে। আশা করি তোমাদের সমস্যা হবে না, তোমরা এটা বারবার দেখবে, বোঝার চেষ্টা করবে।